কাজ কাজ হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা ঋণাত্মক কাজ। তো ধনাত্মক কাজ বলতে কি বোঝানো হচ্ছে, এই যে বল যেদিকে প্রয়োগ করলাম সরণও যদি সেই দিকে হয় তাহলে সেই ক্ষেত্রে হবে পজিটিভ ওয়ার্ক, আর যদি বল এই দিকে প্রয়োগ করলাম বা সরণ হলো এইদিকে অর্থাৎ উল্টা দিকে, তাহলে সেই ক্ষেত্রে হবে নেগেটিভ ওয়ার্ক। এই তাহলে কাজ কত প্রকার, দুই প্রকার, কি কি, একটা ধনাত্মক কাজ আর একটা ঋণাত্মক কাজ। তো এই ধনাত্মক কাজের আরেকটা নাম আছে, এটাকে বলা হচ্ছে বলের দ্বারা কাজ। বলের দ্বারা কাজ বলা হয়। বলের দ্বারা কাজ বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ বল কোনো বস্তুর উপর সরাসরি ইম্প্যাক্ট ফেলছে, অর্থাৎ বল যেই দিকে সরণও সেই দিকে হচ্ছে, এই ধরনের কাজকে বলা হচ্ছে বলের দ্বারা কাজ, যাকে পজিটিভ ওয়ার্ক বলা হচ্ছে, কারণ এর ম্যাথমেটিক্যাল হিসাবে আমার অলওয়েজ পজিটিভ মান আসে। তো ধনাত্মক কাজ আমরা কি বলবো, যখন বল ও সরণ একই দিকে ক্রিয়া করবে, তাহলে বল ও সরণের দিক একই হবে। এটা হচ্ছে একটা বেসিক ধারণা যে হ্যাঁ ধনাত্মক কাজ কখন হবে, বল যেদিকে সরণও সেই দিকে। তো এখন এই সেই দিকটা কত, এই অ্যাঙ্গেল রেঞ্জটা কত, আমরা একটু আগে দেখলাম যে 0 ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে, তো কোনটা হতে পারে। তো ধনাত্মক কাজের ক্ষেত্রে এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ধনাত্মক কাজের ক্ষেত্রে থিটার মান কত হতে পারে, থিটার মান 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি এর মধ্যে হবে, যেখানে 0 ডিগ্রি সমানও হতে পারে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। বলবে ধনাত্মক কাজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, দিয়ে থিটা 4টা ভ্যারিয়েশন দিয়ে দিবে, দিয়ে জিজ্ঞাসা করবে যে কোন ক্ষেত্রে ধনাত্মক কাজ হবে। এই ক্ষেত্রে আমার কি হবে, ধনাত্মক কাজ হবে। ধনাত্মক কাজ তো চিত্রটা কেমন হতে পারে, এই যে এই একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমি এই দিক বরাবর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার ফলে বস্তুটা সরণ এই দিক হতে পারে, কোনো সমস্যা নাই। বস্তুটার সরণ এই দিক হতে পারে, কোনো সমস্যা নাই। বস্তুটার সরণ আরেকটু লম্ব হতে পারে, হতে কোনো সমস্যা নেই, বাট একেবারে পারপেন্ডিকুলার এইটা হওয়া যাবে না। অর্থাৎ কাজের মানটা আমার এই 90 ডিগ্রি সমান হতে পারবে না, এর থেকে ছোট যে কোনো ভ্যালু হতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে আমার কাজের মান হবে ধনাত্মক, এবং সেই কাজকে বলা হবে ধনাত্মক কাজ বা পজিটিভ কাজ, বলের দ্বারা কাজ। আরেকটা সিনারিও দেখি, কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ আমি করলাম, করার ফলে কি হচ্ছে, বস্তুটার পজিটিভ কাজ হচ্ছে। এই পজিটিভ কাজ দ্বারা আমরা কি বুঝতে পারছি, বস্তুটার আসলে কি হবে। সো পজিটিভ কাজ দ্বারা আমরা বুঝতে পারছি যে বস্তুটার গতিশক্তি ই কে, যাকে ই কে দ্বারা প্রকাশ করা হয় কাইনেটিক এনার্জি, এই গতিশক্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ বস্তুটার উপর আমি এফ বল প্রয়োগ করলাম, প্রয়োগ করার ফলে বস্তুটা সামনের দিকে আগাতে থাকছে, সামনের দিকে আগাতে থাকছে, থামবে না কিন্তু, সামনের দিকে সে অগ্রসর হতে থাকছে। তো সামনের দিকে আগাতে থাকার অর্থ হচ্ছে তার আস্তে আস্তে গতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে কি, তার গতিশক্তি বৃদ্ধি পাবে। আর আমরা এই লেকচার স্লাইডের সামনেই দেখব যে শক্তির নিত্যতা অর্থাৎ শক্তি কনস্ট্যান্ট। তো গতিশক্তি যদি বৃদ্ধি পায় তাহলে বস্তুটা কি স্থির হবে নাকি আরো গতিশীল হতে থাকবে, আরো গতি হতে থাকবে, গতিশীল অবস্থায় থাকতে থাকবে। তাহলে গতিশীল যত আরো হবে তাহলে তার কি স্থির থাকার প্রবণতা তত হ্রাস পাবে। তার মানে কি, স্থির থাকার প্রবণতার কথার অর্থ হচ্ছে বস্তুটার বিভব শক্তি হ্রাস পাবে, ইপি হ্রাস পাবে। এই হচ্ছে সিনারিও। তাহলে আমরা কি বুঝলাম, কোনো বস্তু যদি ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্ক হয় তাহলে সেই ক্ষেত্রে বস্তুটার কি গতিশক্তি বৃদ্ধি পাবে। এই গতিশক্তি বৃদ্ধি পাওয়ার অর্থ কি, বস্তুটা তো ত্বরণে আগাবে, মন্দনে না, মন্দনে আগালে তখন তার গতিশক্তি হ্রাস পেত, কিন্তু যখন বস্তুটা আরো অ্যাক্সেলারেট করবে, ত্বরণ প্রাপ্ত হবে, তখন তার আস্তে আস্তে গতিশক্তি বৃদ্ধি পাবে এবং বিপরীত ক্রমে তার বিভব শক্তি আস্তে আস্তে হ্রাস পাবে। এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের ধনাত্মক কাজ, ক্লিয়ার। ওকে, এরপরে কাজের আরেকটা প্রকারভেদ দেখেছিলাম, সেটা হচ্ছে ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্ক। তাহলে এটার আরেকটা নাম বলা হয় বলের বিরুদ্ধে কাজ। আগেরটা ছিল বলের দ্বারা কাজ, এটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ।
ও, আগেরটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হবে অনেকটা এরকম যে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, যেখানে থিটার ও যেখানে থিটার মান হচ্ছে 0 ডিগ্রির সমান বা বড়, কিন্তু 90 ডিগ্রির ছোট। এই হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এবং এই কাজের মানটা হবে অলওয়েজ পজিটিভ। এই হচ্ছে বিষয়। তাহলে তাহলে নেগেটিভ ওয়ার্কটা কি? বলের বিরুদ্ধে কাজ, অর্থাৎ বস্তুর বল প্রয়োগ করলাম এই দিকে, বা সরণ হচ্ছে তার এই দিকে। তাহলে যদি এইরকম সিনারিও হয় যে বল যেই দিকে, বস্তু সরণ ঘটছে আরেক দিকে, তাহলে সেই সকল ক্ষেত্রে আমার কৃত কাজের মান হবে কি? নেগেটিভ, এবং সেই কাজকে বলা হচ্ছে ঋণাত্মক কাজ, অথবা বলের বিরুদ্ধে কাজ বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে কি হবে? তো ঋণাত্মক কাজ কি? ঋণাত্মক কাজ হচ্ছে বল ও সরণের মধ্যবর্তী কোণ হবে বিপরীত দিকে, অর্থাৎ এই ক্ষেত্রে থিটার রেঞ্জ কত হবে? থিটার রেঞ্জ 90 ডিগ্রি থেকে বড় হবে, বাট 180 ডিগ্রি সমান বা তার থেকে ছোট হবে। এই সকল ক্ষেত্রে ঋণাত্মক কাজ হবে। ওকে, অর্থাৎ বস্তুটা যদি লম্ব বরাবর কাজ করলে শূন্য, সেটাকে শূন্য কাজ বলা হচ্ছে। শূন্য কাজ তো আমাদের ফ্যাক্টর না। তো এখানে ঋণাত্মক কাজ হবে কত? 90 ডিগ্রি থেকে বড় হতে হবে, বাট 180 ডিগ্রি সমান বা ছোট হতে হবে। এটা হচ্ছে ঋণাত্মক কাজ। সিনারিও কেমন হতে পারে? এই যে কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে, সাপোজ এই দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো, তাহলে বস্তুটা সরণ যদি এই দিকে ঘটে তাহলে সেটা ঋণাত্মক কাজ, যদি এই দিকে ঘটে তাহলে ঋণাত্মক কাজ, যদি এই দিকে ঘটে তাহলে ঋণাত্মক কাজ। অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে চতুর্ভাগ যদি বিবেচনা করি, এটা দ্বিতীয় চতুর্ভাগে কাজ করবে। এই হচ্ছে বিষয়। এই যে অর্থাৎ আমার 90 ডিগ্রি হতে পারবে না, বাট 90 থেকে বড় হবে, আর 180 সমান বা তার থেকে ছোট ভ্যালু হবে। এই রেঞ্জের মধ্যে যতগুলো এস এর মান বা থিটার যতগুলো মান এক্সিস্ট করে, সেই সকল ক্ষেত্রে ঋণাত্মক কাজ হবে। তাহলে ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি হবে? ঋণাত্মক কাজের ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম, ধনাত্মক কাজের ক্ষেত্রে বস্তুর গতিশক্তি বৃদ্ধি পেল আর বিভব শক্তি হ্রাস পেল। তাহলে এখন ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি হবে? উল্টিয়ে যাবে। অর্থাৎ কোন একটি বস্তুর গতিশক্তি ই কে এইটা হ্রাস পাবে। কারণ কি? কারণ এই বস্তুটা হচ্ছে এখন মন্দনে চলবে, মন্দনে ঋণাত্মক ত্বরণে চলবে। এই ঋণাত্মক ত্বরণে চলার কারণে বস্তুটা ইভেনচুয়ালি থেমে যাবে। থেমে যাওয়ার অর্থ কি? বস্তুটার গতিশক্তি আস্তে আস্তে হ্রাস পেয়েছে। এই হ্রাস পেয়ে পেয়ে তার আস্তে আস্তে বস্তুটা আরো স্থির হওয়ার প্রবণতা দেখিয়েছে, অর্থাৎ তার স্থির শক্তি বা বিভব শক্তি এটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। তাহলে গতিশক্তি হ্রাস পাবে, আর তার বিপরীত ক্রমে স্থিতিশক্তি বা বিভব শক্তি, যাই বলি না কেন একই জিনিস, সেটাকে আমরা ইপি দ্বারা প্রকাশ করছি, এইটা বৃদ্ধি পাবে। এই গেল ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। কাজের পার্ট মোটামুটি শেষ।